बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित नाज़रीन, जाकात একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত। যদিও এই জাকাত খয়রাতের দ্বারা হাসিল হয়, কুরআন এবং হাদিস এবং ফিকহের কিতাবের মধ্যে জাকাত সম্বন্ধে অনেক বিস্তারিত হিসাবে আলোচনা করা হয়েছে। ফতোয়া হিন্দিয়া বা আলমগীরির মধ্যে একটি মাসলা অতি স্পষ্ট হিসাবে লিপিবদ্ধ আছে যে যদি কোনো জাকাত দাতা ব্যক্তি নিজের সুস্তি, কাহিলি, কমি বা কুতাহির জন্য জাকাতের মাসলা তাহকিক বা তথ্য সংগ্রহ করা ছাড়াই এমতো ব্যক্তিকে দান করে যেই ব্যক্তি জাকাতের যোগ্য না, তাহলে এমতো ব্যক্তির জাকাত আদায় হবে না। ঠিক এমতো হিসাবে এমতো কোনো প্রতিষ্ঠানে যদি জাকাত দেওয়া হয় যেই প্রতিষ্ঠান জাকাতের যোগ্য না, তাহলে সেই জাকাত দাতা ব্যক্তির জাকাত আদায় হবে না। সেই জন্য প্রত্যেক জাকাত দাতা ব্যক্তির উপরে কর্তব্য এবং লাজিম জাকাত দেওয়ার পূর্বে সঠিক তাহকিক এবং তথ্য গ্রহণ করার পরে জাকাত আদায় করে। কুরআন এবং হাদিসের দৃষ্টি যদি দেখা যায় তাহলে 8 প্রকার মানুষকে জাকাত দেওয়া জায়েজ বা বৈধ আছে। নম্বর 1, ফকির অর্থাৎ অভাবগ্রস্ত ব্যক্তি যাদের কাছে নিসাব পরিমাণ অর্থ সম্পত্তি নাই। নম্বর 2, মিসকিন। মিসকিন বলতে এমতো ব্যক্তিকে বোঝায় যার কাছে মালিকানা হিসাবে কোনো ধরনের অর্থ সম্পত্তি নেই। এমতো ব্যক্তিকেও জাকাতের টাকা বা পয়সা দেওয়া বৈধ বা জায়েজ আছে। নম্বর 3, আমিল অর্থাৎ জাকাতের অর্থ সংগ্রহকারী ব্যক্তি। শরীয়তের পরিভাষায় আমিল বলতে এমতো ব্যক্তিকে বোঝায় যে ইসলামী হুকুমতের তরফ থেকে জাকাতের অর্থ সংগ্রহ করার জন্য নিয়োজিত ব্যক্তি। এমতো ব্যক্তিকেও জাকাতের যে অর্থ সম্পত্তি থাকবে সেই অর্থ সম্পত্তি থেকে বিনিময় বা দরমাহা দেওয়া জায়েজ আছে। তবে যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে সফির রাখা হয় বা কোনো শিক্ষক যদি মাহে রমজানের মধ্যে জাকাত উসুল করার জন্য যায়, যে সেই সফিরের দরমাহা বা কোনো হুজুরের দরমাহা জাকাত থেকে নেওয়া জায়েজ হবে না। ঠিক এমতো হিসাবে কমিশন হিসাবে যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কোনো ব্যক্তি জাকাত সংগ্রহ করে, তো সেই ব্যক্তির কমিশন হিসাবেও জাকাত থেকে নেওয়া কোনো পদ্ধতি জায়েজ হবে না। নম্বর 4, গোলাম বা দাস মুক্তির ভাবে জাকাত দেওয়া। যদিও বর্তমান বা আজকার দিনের মধ্যে এই 4 নম্বর শর্তটি বিদ্যমান নয়। নম্বর 5, ঋণী ব্যক্তি। ঋণী ব্যক্তি সেই ঋণকে পরিশোধ করার জন্য জাকাতের পয়সা সেই ব্যক্তিকে দেওয়া জায়েজ আছে। নম্বর 6, যেই ব্যক্তি কি আল্লাহর রাস্তায় রয়েছে। আল্লাহর রাস্তার দ্বারা এমতো বীর বা মুজাহিদ যোদ্ধাকে বোঝায় যেই ব্যক্তি কি আল্লাহর দ্বীনকে প্রসার এবং প্রসারের জন্য যুদ্ধরত অবস্থায় আছে। নম্বর 8, মুসাফির ব্যক্তি। যেই মুসাফির ব্যক্তি সফর এর অবস্থার মধ্যে যার কাছে খরচের বা বাড়িতে আসার জন্য টাকা পয়সা নাই, যদিও বাড়ির মধ্যে যথেষ্ট পরিমাণে ধন সম্পত্তি আছে, তো এমতো মুসাফির ব্যক্তিকে বাড়িতে আসার মতো যতখানি প্রয়োজন হয় অতখানি টাকা জাকাত থেকে দেওয়া জায়েজ আছে। নম্বর 8, মুআল্লাফাতুল কুলুব অর্থাৎ নতুন মুসলিম তাদের মনকে এবং দিলকে জয়ী করার জন্য তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ আছে। যদিও ওলামায়ে কেরাম বলেন যে 8 নম্বর প্রকার যেটি রয়েছে আজকের দিনে সেইটি মনসুখ বা রহিত হয়ে গেছে। ঠিক এমতো হিসাবে কিছু এমতো মানুষ আছে যাদেরকে জাকাত দেওয়া জায়েজ না। তার মধ্যে থেকে একটি রয়েছে কাফির। কাফির ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নয়। নম্বর 2, নেশাব পরিমাণ সম্পদ যে ব্যক্তির কাছে রহিয়াছে সেই ব্যক্তিকেও জাকাত দেওয়া জায়েজ নয়। নম্বর 3, নেশাব পরিমাণ সম্পদ থাকা ব্যক্তির যে সন্তান রয়েছে নাবালক সন্তান, এমতো নাবালক সন্তানকেও জাকাত দেওয়া জায়েজ নয়। নম্বর 4, যারা বনু হাশিম রয়েছে বনু হাশিম ওনাদেরকেও জাকাত দেওয়া জায়েজ
নয়। নম্বর 5, মাতা পিতা দাদা দাদি নানা নাতি এমতো ঊর্ধ্বতন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও শরীয়ত মতে জাকাত এর সম্পদ বা অর্থ দেওয়া জায়েজ নয়। ঊর্ধ্বতন আত্মীয় স্বজন বলতে উদ্দেশিত হয় যে যাদের মাধ্যমে দুনিয়া এসেছে তাদের সহ উপরের স্তরের কাউকে জাকাতের অর্থ সম্পত্তি দেওয়া জায়েজ নয়। তবে শতাই মা যদি হয় আর নিসাব পরিমাণ সম্পদ যদি ওনার কাছে না থাকে তাহলে ওনাকে জাকাতের অর্থ বা সম্পত্তি দেওয়া জায়েজ হবে। নম্বর 6, নিজের মাধ্যমে যারা দুনিয়ায় এসেছে যেমন ছেলে মেয়ে নাতি নাতিনি এমতো অর্ধস্তন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও শরীয়ত মতে জাকাতের টাকা দেওয়া জায়েজ নয়। নম্বর 7, স্বামী স্ত্রী একে অপরকে জাকাতের টাকা পয়সা দেওয়া জায়েজ নয়। নম্বর 8, মসজিদ মাদ্রাসার নির্মাণ করার ক্ষেত্রে জাকাতের পয়সা দেওয়া বা খানকাহের নামে জাকাতের পয়সা দেওয়া, রাস্তাঘাট বানানোর জন্য জাকাতের পয়সা দেওয়া, হসপিটাল বানানোর জন্য বা কবরস্থানের নামে জাকাতের পয়সা দেওয়া শরীয়ত মতে জায়েজ নয়। তবে যদি সহোদর ভাই বোন ভাতিজা হয়, ভাগিন ভাগিনী, চাচা মামা বা চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খালা খালু বা খালাতো ভাই বোন, চাচি মামি বা চাচাতো ভাই বোন এমতো ব্যক্তিদেরকে জাকাতের সম্পদ দেওয়া জায়েজ আছে। ঠিক এমত হিসাবে নিজ শাশুড় বা শাশুড়ি যদি গরিব হয়, নিসাব পরিমাণ সম্পদ ওনাদের কাছে না থাকে তাহলে তাদেরকেও জাকাত দেওয়া জায়েজ আছে।